আট্টুসি দরবারে কেন ক্যাসেটে মুরিদ করানো হয় সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর কথাগুলো নিরপেক্ষভাবে আপনারা সকলেই শ্রবণ করিবেন, আর যদি সম্ভব হয় চেষ্টা করবেন ভিডিওটি একটি শেয়ার করে দেওয়ার জন্য। আপনার একটি শেয়ারে আরও 10 ভাই কথাগুলো শুনে তারা কিছুটা হলেও উপকৃত হবে। বিশ্ব জাকির মঞ্জিল আট্টুসি পাক দরবার শরীফ ফরিদপুর জেলার সদরপুর থানার অন্তর্গত আট্টুসি নামক গ্রামে এই মহান বিশাল দরবার অবস্থিত। এই দরবারের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা শাহ সুফি হাসমতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসা সিররাহুল আজিজ সাহেব হুজুর, যিনি তার মহান মাসুক শাহ সুফি হজরত খাজা এনায়েতপুরি কুদ্দুসা সিররাহুল আজিজ সাহেব হুজুরের পবিত্র হুকুমে এই আট্টুসি নামক গ্রামে তরিকা প্রচার প্রসারের জন্য সর্বপ্রথম আগমন ঘটান। আট্টুসি দরবারের শুরুটা হলো 1354 বাংলায়, আর আট্টুসি পীর ইন্তেকাল করেন 1407 বাংলায়। এই মাত্র 53 বছরের মধ্যে দেশের প্রত্যেকটি অঞ্চলে, শহরে, বন্দরে, গ্রামগঞ্জে এই আট্টুসি পীরের খ্যাতি সুনাম ছড়িয়ে পড়ে। মানুষ পঙ্গপালের মতো পাগলপাড়া হয়ে আট্টুসি পীরের কাছে মুরিদ হয়। বাংলাদেশ শলিয়াউলিয়াদের দেশ। এই দেশ সহ সারা বিশ্বে অসংখ্য কলিয়াউলিয়াগণ আগমন করেছেন। তারাই দুনিয়ার বুকে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য ইসলামের বাণী প্রচার করে তারা যখন দারুল বাকায় তাশরিফ নিয়েছেন বা মাজারে শাহিদ হয়েছেন, ঠিক তখনই তাদের রুহানি শক্তি বা তরিকতের প্রচারণা নির্দিষ্ট একটি এরিয়ার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু আট্টুসি পীরের বেলায় ঘটনাটি একেবারেই ব্যতিক্রম। কারণ আট্টুসি পীর শরিয়াতে থাকা অবস্থায় তার মুরিদের সংখ্যা যা ছিল, তিনি ইন্তিকালের পরে তার মুরিদের সংখ্যা আরও 10 গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু আট্টুসি পীর তো কাউকে খেলাফত দিয়ে যান নাই, তরিকা দেওয়ার হুকুমও দিয়ে যান নাই। কিন্তু মানুষ তারপরেও কেন আট্টুসি দরবারে যায় এবং আট্টুসি পীরের কাছে মুরিদ হয়? কিন্তু আট্টুসি পীর তো শরিয়াতে নাই, তাহলে মুরিদ হয় কার কাছে? এইরকম কিছু বিষয় নিয়ে তরিকতপন্থী ও তরিকতপন্থী ছাড়া কিছু মানুষ সর্বসময় সমালোচনায় লিপ্ত থাকে। তারা বলে পীরকে স্বয়ং না দেখে তার কাছে নাকি মুরিদ হওয়া যাবে না, কারণ তা না হলে পীরের দেল থেকে ফয়েজের কারেন্ট নাকি ওই মুরিদের দেলে আসে না। এইরকম কিছু মিথ্যা বাহুতাবাজি কথা বলে কিছু সহজ সরল ভাইদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু অসাধু আলেমগণ। অসাধু আলেমগণ তারা নিজেরাই বলে আল্লাহর অলিগণ অমর, তাদের কোনো মৃত্যু নাই। তারা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের বেলায়েতের শক্তি যা থাকে, তারা ইন্তেকালের পরে তাদের বেলায়েতের শক্তি আরও 70 গুণ বৃদ্ধি পায়। আল্লাহর অলিদের নিয়ে এইরকম ওয়াজ তারা প্রায় সময় করে থাকে। আবার আল্লাহর অলিদের নিয়ে তারা আবার কুটুক্তিও করে। আট্টুসি দরবারে বর্তমানে ক্যাসেট বাজিয়ে মুরিদ করানো হয়। আসলে সেই ক্যাসেটের মধ্যে কি বলে আর শুনতে কি রকম, সেই ক্যাসেটে কি কোনো শরীয়ত বিরোধী কথা বলা হয়, তা আপনার একটু মনোযোগ সহকারে সেই ক্যাসেটের কথাগুলো একটু শুনুন। এখন সকলেই আমার সঙ্গে বলেন, যারা নতুন, যারা তরিকা নিতে চান তারা, আবার হৃদয় সমস্ত মেয়ে ছেলেরা আপনারাও বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে খোদা, জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। হে খোদা, জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। তুর গাছ পাকের কসম খেয়ে বলতেছি, দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা
নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। দুধ রাত পাকে কসম খেয়ে বলতেছি, দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বিরুদ্ধে তওবা করেন হইল পীরের কাছে মহব্বতের সঙ্গে তওবা করিল মুরিদের শর্ত, সেই শর্ত পালন করে আপনার মুরিদ হইলেন। বিশ্ব জাকের মসজিদ, নকশবন্দি মুজাদ্দিদের দপ্তর, আল্লাহ তাআলা ভেদের বিরাট মাদ্রাসা। এতক্ষণ যে কথাগুলো শুনলেন, এটাই হচ্ছে আট্টুসি পীর সাহেবের পবিত্র কণ্ঠ। এই ক্যাসেট বাজিয়েই আট্টুসি দরবারে মুরিদ করানো হয়। আপনারা কি ক্যাসেটের মধ্যে কোনো খারাপ কিছু পেয়েছেন, সেটা আপনি কমেন্ট করে উত্তর দিবেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম প্রযুক্তি সিস্টেম ছিল না। যদি এরকম প্রযুক্তি সিস্টেম থাকতো যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী রেকর্ড করা যদি থাকতো, তাহলে আপনি আমি দয়াল নবীর সেই রেকর্ড বাজিয়ে তার জবানের সাথে জবান মিলিয়ে আমরাও তওবা করতাম, কালমা পড়ে মুসলমান হতাম। বর্তমানে প্রযুক্তির যুগ, তাই আট্টুসি পীর সাহেব এই প্রযুক্তির যুগে এরকম একটি সিস্টেম তিনি বর্তমানে আমাদের জন্য রেখে গেছেন, যা বিশ্ববাসীর জন্য একটি মহা নেয়ামত স্বরূপ, যার বাণী, যার কথাগুলো শুনলে এতটা ভালো লাগে, কঠিন পাথরের হৃদয় তুলার মতো মুহূর্তের মধ্যেই নরম হয়ে যায়। আট্টুসি পীর সাহেব তিনি কাউকে খেলাফত দিয়ে যান নাই, কারণ খেলাফতের দরজা যে বন্ধ হয়ে গেছে, বর্তমানে খোলা রয়েছে ইমামতের দরজা। তাই তিনার দুই উরুজ্জাত পুত্র সন্তানকে জাকেরানদের জন্য ইমাম হিসাবে নিয়োজিত করে গেছেন। তারা জাকেরানদের কাছে সর্বোচ্চ সম্মানের স্তরের পাত্র। আট্টুসি দরবারে কাউকে জোর করে মুরিদ করানো হয় না। আপনি বছরের পর বছর থাকতে পারবেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আপনি কেন থাকছেন, কারণ এই দরবার সকলের জন্য উন্মুক্ত। তবে আপনি জাকির হন অথবা জাকির নাই হন, দরবার শরীফের নিয়ম কানুন, আইন শৃঙ্খলা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। আট্টুসি পীরের এখনও যতটা মুরিদের সংখ্যা রয়েছে, এতটা মুরিদের সংখ্যা আর অন্য কোনো পীরের দরবারে নাই। আপনার যদি এই কথাগুলো বিশ্বাস না হয়, তাহলে আট্টুসি উরুস শরীফে আপনি একবার যেয়ে দেখেন অথবা গোপনে যাচাই করে দেখেন। আট্টুসির পীর ঢাকার শহর ব্যতীত তিনি আর দেশের অন্য কোথাও সফর করেন নাই। তারপরেও কোথায় সেই ভারত, কোথায় সেই পাকিস্তান এবং বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে এই আট্টুসি পীরের মুরিদ রয়েছে। অন্য সমস্ত পীরেরা সফর করে ওয়াজ করে, তারপরেও তাদের মুরিদের সংখ্যা বাড়ে না। কিন্তু আট্টুসি পীর ওয়াজ ছাড়া, সফর ছাড়াই তার মুরিদকে বিশ্ব জাকির মঞ্জিল নামক এই বিশাল দরবারে জায়গা দিতে হিমশিম খেতে হয়, কারণ তিনি যে বিশ্ব অলি, আর বিশ্ব অলির কর্মকাণ্ড একটু বিশাল আকারেই হয়। যারা বলে পীর এবং মুরিদের সামনাসামনি না হলে ফয়েজের কারেন্ট নাকি মুরিদের দিলে আসে না, তাহলে আট্টুসি দরবারে এত ফয়েজ কেন? আট্টুসি পীর ইন্তিকাল করেছেন আজ থেকে প্রায় 23 বৎসর আগে, কিন্তু তারপরেও আট্টুসি পীরের মুরিদের সংখ্যা সমস্ত পীরের থেকেও বেশি। যদি ফয়েজই না পেত, তাহলে দেশ দেশান্তর হইতে নদী নালা খাল বিল পাড়ি দিয়ে আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছেড়ে নিজের পকেটের টাকা খরচ করে কেন আট্টুসি দরবারে আসে? অবশ্যই তারা কিছু না কিছু পেয়েছে এবং এখনও পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে। তাই লক্ষ লক্ষ মানুষ এখনও আট্টুসি দরবারে মুরিদ হয়। তারা চোখের পানি ফেলে কাঁদে আর আফসোস করে, হায় আমাদের ভাগ্য কতটা খারাপ, আমরা এমন মহাওলি জমিনে থাকা অবস্থায় কেন আসতে পারলাম না। আসলে আট্টুসি পীরের কর্মকাণ্ড, তার কথাবার্তা, তার জীবন বৃত্তান্ত সব কিছুই একটু সবার থেকেই আলাদা। যা মিলে যায় সেই দয়াল নবী কামলিওয়ালা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডের সাথে। আসলে যে বা যাহারা আট্টুসি দরবারের বদনাম করে, তাতে আট্টুসি পীর এবং আট্টুসি দরবারের কিছুই আসে যায় না, কারণ এটা আল্লাহ ও আল্লাহ রাসূলের স্বীকৃতি দরবার। কিয়ামত পর্যন্ত এই দরবার থাকবে
এবং মহা দুমদামের সাথে পরিচালিত হবে এবং এইভাবেই মানুষ আট্টসী পীরের কাছে মুরিদ হবে। এই দরবারের বিরুদ্ধে কেউ যদি প্রকাশ্যে বা গোপনে ক্ষতি করার চেষ্টা করে তাহলে তার বংশকর্মে কঠিন গজব আসিতে থাকিবে। এটা আমার কথা নয়, এটা শাউসুফি হজরত পীর খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর সাহেবের কথা। তাই আমার হে দিনী ভাই ও বগ্নিগণ সকল, আপনারা যেই দরবার ভালো লাগে সেখানে আপনি মুরিদ হন, কিন্তু অন্য পীরের কর্মকাণ্ডের উপরে আপনি কখনো কথা বলিয়েন না। কেননা এক একজন পীরের এক এক রকম কর্মকাণ্ড থাকতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকার। তাই আসুন আমরা সমস্ত ওলিয়াদের ভালোবাসব, বিশেষ করে আপন পীরকে নিজের কালবের মধ্যে আয়নারূপ বসিয়ে সমস্ত পীরদেরকে আমরা সম্মান করব। তাই আজকের এই ভিডিওর কথাগুলো একটু মনোযোগ সহকারে নীরবভাবে সকলে চিন্তা ভাবনা করবেন। আর তরিকতের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে সর্বদা আমাদের সাথে সংযোগ থাকবেন। আপনাদের সকলের সুস্থতা ও সুন্দর কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।